السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী কুতুবপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব বিভাগের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলার সম্মানিত থানা আমির জননেতা জনাব মৌলানা বিলাল হুসাইন। আর উপস্থিত আছেন ঐতিহ্যবাহী বদরগঞ্জ বাটিবিল্লা কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলার সম্মানিত নায়েবে আমির জনাব মৌলানা আব্দুল কাদের মৌলভী সাহেব। উপস্থিত আছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা সাজিবুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সালাতুল আসরের পরে কিছু সময় আমরা দিনের কথা বলা এবং শোনার সুযোগ পেয়েছি। যিনি আমাদেরকে সুযোগটুকু দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটি আজকে যুবকদের নিয়ে এই প্রোগ্রাম, যুবকদের ভূমিকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী যারা আবু বকর, উসমান, আলী, সমস্ত সাহাবীগণ ছিলেন অল্প বয়সে, তারা সবাই ছিলেন তরুণ আর যুবক। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দেবেন, আমরা জানি যে কিয়ামতের দিন আরশের একটা স্পেশাল ছায়া ছাড়া আর কোথাও কোনো গাছপালা থাকবে না, কোথাও ছায়াও থাকবে না। একটা আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা ছায়া থাকবে যাকে আমরা বলি আরশের ছায়া। সেই ছায়ার নিচে আল্লাহ তাআলা যাদেরকে আশ্রয় দেবেন, স্থান দেবেন, তাদের এক শ্রেণী হচ্ছে রাসূলুল্লাহ বলছেন ওয়াশাবুন নাশাফিল ইবাদাতিল্লাহ, ওই সমস্ত তরুণ তরুণী, ওই সব যুবক যুবতী যারা যুবক বয়সে আল্লাহর দ্বীনের উপরে থেকে যারা জীবন অতিবাহিত করে। এই জন্যে এই যে গত বছর এই সময় এই জুলাই মাসে এই বাংলাদেশে তীব্র আন্দোলন শুরু হয়। আওয়ামী সরকার থাকা আমলে বহু রাজনৈতিক দলও অনেকবার আন্দোলন করেছে, কিন্তু সফলতার মুখ দেখেনি। কিন্তু জুলাই মাসে যারা আন্দোলন করছিল সবাই হচ্ছে ছাত্র, যুবক মানুষ। তাদের এই কিছুদিনের আন্দোলনেই এই বিশাল ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। যাদের অবদান তারা সবাই ছিল যুবক। এই জন্যে আপনারা যারা ইসলামের সুশীতল ছায়ার নিচে এসেছেন, আপনাদের মতো অসংখ্য তরুণ তরুণী, অসংখ্য যুবক আজকে ড্রাগ এডিক্টেড হয়ে তারা জীবন শেষ করে ফেলছে। তাদের হয়তো বা সৌভাগ্য হয়নি আল্লাহর রাস্তায় আসা। আপনারা যেহেতু আল্লাহ রহমত করেছেন, দয়া করেছেন, দিনের পথে এসেছেন, আসেন আমরা আমাদের চরিত্রকে উন্নতি করি। আমরা দিনের রাস্তায় থেকে আমরা আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ দান করেছেন, এই ইসলাম যুবকদের মাধ্যমেই এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই জন্যে আপনারা সবাই আমরা দিনের জন্য যে যেখানে থাকি সেখানে দাওয়াতি কাজ করি, মানুষকে বোঝাই, আমরাও আমাদের চরিত্র, আমাদের কথা আচরণ আমরা সুন্দর করি, যাতে করে মানুষ আমাদের উপর আকৃষ্ট হয়ে, যাতে করে মানুষ দিনের পথে আসে। আমাদের বহু নেতৃবৃন্দ আমরা মঞ্চে দাঁড়িয়ে সাইদি সাহেবের রেফারেন্স দিই, আমরা নিজামী সাহেবের রেফারেন্স দিই, এরকম আমাদের নেতৃবৃন্দের রেফারেন্স দিই। এই যে আমাদের চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক মরহুম মৌলানা হাবিবুর রহমানের আমরা
রেফারেন্স দিই, এই মানুষগুলো ছিলেন খুব সোনার মানুষ। এই সোনার মানুষ তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের মাধুর্য দিয়ে এমন একটা মানুষের মন জয় করেছিলেন। মানুষ তাদেরকে সম্মান দেখিয়েছেন, মানুষ তাদেরকে ভোট দিয়েছেন শুধু তাদের আদর্শ দেখে। আসেন আমরা আদর্শবান হই, আমাদের চরিত্রকে সুন্দর করি, আমাদের আখলাককে সুন্দর করি, আমরা দিনের পথে থেকে কোরআন সুন্নাহ আমরা স্টাডি করি, আমল করি, তাহলে আমরাও মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের পথে অবিচল অনড় থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।